আজ আমি আলু দিয়ে স্ন্যাক্স তৈরি করব। তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো আলুর স্ন্যাক্স। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, আর এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। আলু স্ন্যাক্স তৈরি করার জন্য আলু তো লাগবেই, তাই এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। এই দেখো, এখন আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে পাতলা পাতলা করে কেটে নেব। বন্ধুরা, আমি যতটা পারছি ততটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তোমরা যতটা পারবে ততটা পাতলা পাতলা করে কেটে নেবে। এই দেখো বন্ধুরা, আমি যতটা পেরেছি ততটা আলুটাকে গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব। আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুটাকে হালকা সেদ্ধ করে নেব। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে
জলের ভিতরে আলুগুলোকে ছেঁকে তুলে নেব। আমি আলুগুলোকে ঠান্ডা জলে দিচ্ছি যাতে আলুগুলো বেশি সেদ্ধ না হয়। আমি আলুটাকে ঠান্ডা জলে তুলে নিয়েছি। এখন আমি আলু থেকে জলটা ফেলে দেব। বন্ধুরা, আলুর ভিতরে যেন একটু জল না থাকে, আমি সেইভাবে জলটা বের করে নিচ্ছি। আমি আলুর জলটা ফেলে দিয়েছি। এখন আমি আলুর ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখন আমি কর্নফ্লাওয়ারটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি আলুর সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে উনুনে বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে আমি বাকি আলুগুলো ভেজে নেব। আমি এই আলুগুলোকেও ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আমি সব আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন আমি আলুগুলোকে এই পাত্রটায় নিয়ে নেব। এখন আমি এই আলুর ভিতরে লবণ, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে লবণ, লঙ্কার গুঁড়ো, চাট মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখেছো বন্ধুরা, আলুগুলো কত সুন্দর মুচমুচ করছে না? আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আলুগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আমি লবণ, লঙ্কার গুঁড়ো আর চাট মশলাটা
মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার টি টাইম পটেটো স্ন্যাক্স। দেখো বন্ধুরা, পটেটো স্ন্যাক্সটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না পটেটো স্ন্যাক্স? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, তোমরা এটা সকালে বিকেলে চায়ের সঙ্গে খেতে পারো, আর না হলে শুধু শুধুও খেতে পারো। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পটেটো স্ন্যাক্স। বন্ধুরা, আজ আমি আমার বোনদের জল খেতে দিচ্ছি না, কারণ তো তোমরা জানোই আজ আমি তেলে ভাজা তৈরি করেছি। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের আলু দিয়ে স্ন্যাক্স তৈরি করে দেব? এই না, আমি তোমাদের জন্য আলু দিয়ে স্ন্যাক্স তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আলুর স্ন্যাক্স। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো আলু স্ন্যাক্সটা খেতে, আর খুব ক্রিস্পিও হয়েছে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে আলু স্ন্যাক্স তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে আলু স্ন্যাক্স তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেবো। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার টি টাইম পটেটো স্ন্যাক্স। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার পটেটো স্ন্যাক্স। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পটেটো স্ন্যাক্স। খুব সুন্দর লাগছে না খেতে? বন্ধুরা, পটেটো স্ন্যাক্সটা না খুব সুন্দর লাগছে খেতে, আর খুব ক্রিস্পিও হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে, আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার পটেটো স্ন্যাক্স রেসিপি? যদি আমার পটেটো স্ন্যাক্স রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।